যানজটের ঢাকায় এবার চালু হতে যাচ্ছে যানজট শুল্ক। ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্দিষ্ট সড়কে চলাচল করলেই গুনতে হতে পারে অতিরিক্ত টাকা, যা মালিকের অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবেই কেটে নেওয়া হবে। সরকার বলছে এই উদ্যোগে কমবে যানজট, বাড়বে গণপরিবহনের ব্যবহার। কিন্তু কি এই যানজট শুল্ক, কোথায় কার্যকর হবে এবং কাদের দিতে হবে এই শুল্ক? ২০ বছরের ঢাকাকে ঘিরে আগামী ২০ বছরের জন্য প্রণয়নাধীন হালনাগাদকৃত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় কিলোমিটার প্রতি ৬.২৭ টাকা হারে যানজট শুল্ক বা কনজেশন চার্জ আরোপের সুপারিশ করা হয়েছে। তবে এই শুল্ক রাজধানীর সব সড়কে নয়, শুধুমাত্র মেট্রো রেল, বিআরটিএ অথবা উন্নত বাস পরিষেবা সমৃদ্ধ রাস্তায় চলাচলকারী ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর পেছনের যুক্তি হল, যেখানে বিকল্প হিসেবে উন্নত গণপরিবহন রয়েছে, সেখানে ব্যক্তিগত যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করা। বিশ্বের অনেক বড় শহরে একই নীতি অনুসরণ করা হয়েছে। এতে সড়কে গাড়ির সংখ্যা কমে, যানজট হ্রাস পায় এবং গণপরিবহন ব্যবহারের প্রবণতা বাড়ে। বর্তমানে ঢাকায় এ ধরনের শুল্ক চালুর জন্য সবচেয়ে উপযুক্ত করিডোর হিসেবে ধরা হচ্ছে উত্তরা মতিঝিল মেট্রো রেল রুটকে। ভবিষ্যতে নির্মাণাধীন ও পরিকল্পনাধীন অন্যান্য মেট্রো রেল, বিআরটি এবং কোম্পানিভিত্তিক আধুনিক বাস রুট চালু হলে সেসব করিডোরেও একই ব্যবস্থা কার্যকর হতে পারে। সরকারের এই উদ্যোগের পেছনে রয়েছে ভয়াবহ যানজটের বাস্তব চিত্র। বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৮ কিলোমিটারে। অর্থাৎ দেড় দশকে রাজধানীর যান চলাচলের গতি প্রায় ১৬ কিলোমিটার কমে গেছে। যানজট শুধু সময় নষ্ট করছে না, অর্থনীতির উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ঢাকায় প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা যানজটে নষ্ট হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় উৎপাদনশীলতা কমছে, জ্বালানি অপচয় বাড়ছে এবং পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে। এই যানজট শুল্ক আদায়ে ব্যবহার করা হবে আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি। নির্ধারিত সড়কে বিশেষ রিডার বসানো হবে এবং যানবাহনে থাকা RFID ট্যাগ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক কেটে নেওয়া হবে। পুরো ব্যবস্থাপনা তদারকি করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। পাশাপাশি আধুনিক ট্রাফিক কন্ট্রোল সেন্টার গড়ে তুলে ট্রাফিক ব্যবস্থাপনা ও শুল্ক আদায় সমন্বয়েরও পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, এই ব্যবস্থা কার্যকর করতে হলে আগে নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজন হবে সব যানবাহনের ডিজিটাল নিবন্ধন, উন্নত ডেটাবেজ এবং প্রতিটি গাড়িতে শনাক্তকরণ প্রযুক্তি সংযুক্ত করার। নইলে বাস্তবায়নের সময় নানা জটিলতা তৈরি হতে পারে। পরিবহন বিশেষজ্ঞরা আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তাদের মতে, সবসময় একই ধরনের শুল্ক না নিয়ে যানজটের তীব্রতা অনুযায়ী পরিবর্তনশীল বা ভেরিয়েবল চার্জ চালু করা যেতে পারে। অর্থাৎ ব্যস্ত সময়ে বেশি এবং ভোর কিংবা কম ব্যস্ত সময়ে অল্প বা কোনো শুল্ক না নিলে মানুষ যাতায়াতের সময় পরিবর্তনে আগ্রহী হবে। এতে দিনের বিভিন্ন সময়ে যানবাহনের চাপও তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ হবে। সরকারের পরিকল্পনায় যানজট শুল্ক শুধু যানবাহন নিয়ন্ত্রণের কৌশল নয়, এটি পরিবহন অবকাঠামো উন্নয়নের একটি নতুন অর্থায়ন ব্যবস্থাও। URSTPর প্রস্তাব অনুযায়ী এই খাত থেকে আদায় হওয়া অর্থ ভবিষ্যতে মেট্রো রেল, বাস ব্যবস্থা এবং সড়ক অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা যেতে পারে। তবে এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে একটি মৌলিক শর্তের উপর। মানুষকে এমন গণপরিবহন দিতে হবে যা ব্যক্তিগত গাড়ির কার্যকর বিকল্প হতে পারে। যদি নিরাপদ, সময়নিষ্ঠ ও আরামদায়ক গণপরিবহন নিশ্চিত করা যায়, তাহলে যানজট শুল্ক শুধু অতিরিক্ত কর নয়, বরং ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার একটি বাস্তবসম্মত সমাধানে পরিণত হতে পারে। নাজমুল হক রাইয়ান, ২১শে টেলিভিশন।